গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের ক্যারিকেচার দেখা গেল। চুকিতকিত কটাক্ষ করেছেন তিনি। মোদির 400 পার দাবিকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ। आपने बोला था ना अब की बार 400 पार खेला हो शुरू हुआ ना। खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है। चू कित कित में चू धरा 400 में कित 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 कितना हुआ 240। वो गेम में भी हारा गया इधर सर। आपको हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। রাজ্যে ফের তৎপর ইডি। নিউ ব্যারাকপুরে একটি আবাসনে ইডি আধিকারিকরা। রঞ্জিত ঘোষ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি চলছে। সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সান্নিক, কি জানা যাচ্ছে, কেন এই তল্লাশি? দেখুন, আমি আজকে সকালবেলা থেকেই ইডির একাধিক টিম সিজিও কমপ্লেক্স থেকে বেরোয়। তার মধ্যে একটি টিম এই মুহূর্তে এসে পৌঁছেছে নিউ ব্যারাকপুরের সারদা অ্যাপার্টমেন্ট 175 নম্বর নিউ ব্যারাকপুর মেইন রোড ওয়েস্টে। সেখানে স্থানীয় যারা ওই ফ্ল্যাটের আশেপাশে যারা থাকেন বা যারা ওই রঞ্জিত ঘোষের যারা প্রতিবেশীরা রয়েছেন, তাদের যেটা দাবি, তিনি স্থানীয়ভাবে এলাকায় পরিচয় দিতেন। তিনি একজন মার্চেন্ট অফিসার এবং তার ব্যাকগ্রাউন্ড জানতে গিয়ে আমরা যেটা জানতে পারি, তিনি আগে সাহারা ইন্ডিয়ায় কর্মরত ছিলেন। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, আজকে সকাল থেকেই দেশের একাধিক শহরে সাহারা ইন্ডিয়ার মতো বেশ কিছু নন ব্যাংকিং ফিনান্স সংস্থার অফিসে রেড চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তার লখনৌ এবং আরো অন্যান্য শহরেও সেই রেড সকাল থেকে কিন্তু চলছে। সুতরাং সেই কোনো আর্থিক কেলেঙ্কারির সূত্র ধরেই এখানে নিউ ব্যারাকপুরে এই প্রাক্তন অফিসারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসেছেন কিনা সেই প্রশ্নই কিন্তু এখন সামনে আসছে। এবং 2 গাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়েই তারা আজকে এই রেডে এসেছেন এবং এখনো পর্যন্ত কিন্তু ভেতরের অংশে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। মিমি, ধন্যবাদ সান্নিক।